قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا درود شریف اللهم مولانا محمد وعلى آل سيدنا ہم نے آنکھوں سے دیکھا ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا جس نے لا کر کلام الہی دیا او محمد مدینے میں موجود ہے جوری بولو سبحان اللہ ایک آواز دیا بولے نا سبحان اللہ ہم نے مانا کہ جنت بہت ہی حسی ہم نے مانا کہ جنت بہت ہی حسی چھوڑ کر ہم مدینہ نہ جائے کہیں یوں تو جنت میں سب ہے یوں تو جنت میں سب ہے مدینہ نہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے جس نے لا کر کلام جس نے لا کر کلام الہی دیا او محمد مدینے میں موجود ہے اللہم صلی وعلى آل سيدنا پھول کھلتے گے پڑھ کے صلی اللہ پھول کھلتے گے پڑھ کے صلی اللہ جھوم کر کہہ رہی ہے عباد صبا ایسے خوشبو چمن کے ایسے خوشبو چمن کے گلوں میں کہاں ایسے خوشبو چمن کے گلوں میں کہاں جو نبی کے پسینے میں موجود ہے جورے بولو سبحان جورے ہوئے نا سبحان نعرہ تکبیر
नारे तकबीर। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला आले सय्यिदिना सल्लल्लाहु अलैहि वसल्लम। भाई बेस्ट একটু ডাউন টোনটা বাড়াও। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই রকম একটা জান্নাতের মাজমাতে আল্লাহ বসিয়েছে। বেশ পুরো ডাউন দিয়ে টোনটা, যে আল্লাহ পাক আমাকে আপনাকে মোহাব্বত করে প্যার করে আল্লাহ এই রকম একটা জান্নাতের মাজমাতে বসিয়েছেন, সেই আল্লাহর দরবারে সকলে শুকরিয়া করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বাবাজি, আমার আল্লাহ শুকরিয়া এমন ভাবে হলো যেন নরেন্দ্র মোদীর প্রশংসা। এতগুলো মানুষ আল্লাহর প্রশংসা যদি 1% করে আওয়াজ দিই, তো আল্লাহ যা নিয়ামত আমাকে আপনাকে বিনা চাওয়াই দিয়েছে, সেই শুকরিয়া করলে আওয়াজ তো 100% হওয়া উচিত, ঠিক না বেঠিক জোরে বলেন। আমার আপনার শরীরে যে কিডনি আছে, এই দুটো কিডনি থেকে আল্লাহ যদি একটা ড্যামেজ করে দেয়, আচ্ছা বলেন সমস্যা হবে না হবে না? যদি কোনোদিন আর একটা ড্যামেজ হয় তো কি হবে? ব্যাস খেল খতম। তো ভাই আমার, আল্লাহ তো আমরা বলিনি যে আল্লাহ তুমি আমার দুটো কিডনি ভালো দাও। আল্লাহ তো এটা অনুগ্রহ করে দয়া করে আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ তো একটা খারাপও করতে পারতেন, ঠিক না বেঠিক জোরে বলেন। তো আল্লাহ যে একটা সুস্থ সবল শরীর আমাকে আপনাকে দিয়েছেন, তার কারণে আমার রবের একটু কি প্রশংসা করা যাবে না? একটু দিল খুলে মহব্বতে বলুন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। পরপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের নবী, আমাদের সকলের শেরে তাজ সাইয়্যিদুল কাওনাইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারা সবুজ গম্বুজে সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, আজকে এই জলসার যিনি প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় ভাইজান পীরজাদা আসিফ বিল্লাহ সিদ্দিকী, সম্মুখে উপবিষ্ট দিন দরদি, ইসলাম দরদি, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক আমার যুবক জওয়ান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা সালেহা তাহেরা সম্মানিতা আমার আম্মা জান ও বোনেরা, সকলকেই শ্রেণীগত শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে ভূমিকা বেশি না নিয়েই কোরআন এবং হাদিস থেকে দু চার কথা আপনাদের কাছে আলোচনা করব ইনশাআল্লাহ। ভাই আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন তিনি আপনাদের খুব কাছের, আর আমি আপনাদের কাছের না হলেও কাছের এলাকার ছেলে, তো সেই হিসাবে দু চার কথা বলবো, বেশি লম্বা আলোচনা নয়। তো মাশাআল্লাহ সকলেই কোরআনের আলোচনা শুনবার জন্য একটা মহল, একটা পরিস্থিতি তৈরি করে দেবেন তো ইনশাআল্লাহ। সেটা কিভাবে? একটুখানি আপনাকে কি করতে হবে, মন দিয়ে কথা শুনতে হবে। যেখানে সুবহানাল্লাহ বলার বিষয় সেখানে একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে, যেখানে আলহামদুলিল্লাহ বলার বিষয় সেখানে জোরে আলহামদুলিল্লাহ বলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সকলে একটু তাকবীরের ধ্বনি দিয়ে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। একটু তাকবীর দি, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আমার, আজকে আমার আলোচনার বিষয় হবে জবানের হিফাজত। আলোচনার বিষয় কি বলেছি?
জবানের হিফাজত। এ প্রসঙ্গে সর্বপ্রথম কোরআন থেকে আলোচনা করব, তারপরে হাদিস শরীফ থেকে দু চার কথা বলে সমাজের বাস্তবতা তুলে ইনশাআল্লাহ দু চার কথা। একটুখানি দরুদ শরীফ ভাই, এই মাইক্রোফোনটা লাগিয়ে দাও। দরুদ শরীফ আল্লাহ درود شریف اللهم صل على وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর একটা সূরা নাজিল করেছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল বালাদ। কি বলেছি? সূরাতুল বালাদ। আমার সাথে কথা বলবেন, কারণ এই যতক্ষণ চলবে এটা একটা ক্লাস মনে করবেন। কোরআনের তাফসীর হবে, হাদিস থেকে কিছু ব্যাখ্যা হবে। সূরাতুল বালাদ এটা হচ্ছে কোরআনের 90তম একটা সূরা। কোরআনের ভিতরে সূরা কটা আছে? আওয়াজ করে বলেন। 114 খানা সূরা। এই 100 খানা 14 সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল বালাদ 90 নাম্বার একটা সূরা, যেটা আছে 30 পারায়। সূরাতুল বালাদ, বালাদুন শব্দের মানে হচ্ছে শহর। কি বলুন? শহর। যেমন কলকাতা একটা শহর, দিল্লি একটা শহর, মুম্বাই একটা শহর, আপনার হায়দ্রাবাদ একটা শহর। ঠিক কোরআনে যে আল্লাহ পাক সূরাটা দিয়েছেন, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল বালাদ। অর্থাৎ এটা বালাদ মানে হচ্ছে শহর। তো এই শহরটা কোন শহর? এটা হচ্ছে আল্লাহর রাসূলের শহর, মদিনা শহর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আমার নবীর আপনার নবীর দেশের কসম খেয়েছেন এই কোরআনের ভিতরে। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর নবী শহরের কসম খেয়েছেন, লা উকসিমু। এই লাটা হচ্ছে হুরফে কসমের লা। এ নওজওয়ান তরুণীরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আপনার আল্লাহ পাক, আমার আল্লাহ আমার দয়ার নবীর শহরের কসম খেয়েছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর মুস্তাদরাক হাকিম, তাফসীর কাবীরের ভিতরে সমস্ত মুফাসসিরদের ঐকমত হলো, লা উকসিমু বিহাযাল বালাদ। এই বালাদ বলতে আমার আপনার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে আমার আল্লাহ পাক একটা আয়াত বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক এই সূরার ভিতরে আল্লাহ পাক বললেন, আলাম নাজআল লাহু আইনাইন। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদের কি আইনাইনি, দুটো চোখ দান করি না, ওয়া লিসানান, একটা জিভ কি আমি আল্লাহ তোমাদেরকে দান করি নাই, ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাদের কি দুটি ঠোঁট দান করি নাই। আমার আল্লাহ বলেছেন আলাম হুরফে ইস্তিফহাম। আল্লাহ জিজ্ঞাসা করছেন, আলাম নাজআল লাহু। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের কি দুটি চোখ, দুটি তোমাদের দুটি ঠোঁট এবং একটা জবান অর্থাৎ জিহ্বাকে আমি আল্লাহ দান করি নাই। আপনারা কি বলেন, দিয়েছে না?
জোরে বলেন। এখানে যত মানুষ আছে আমাদের কত চোখ, একটা জিভ আর দুটো ঠোঁট, এটা কে দিয়েছে? আল্লাহ। তো আল্লাহ যখন জিজ্ঞাসা করেছে আলাম না যে আল্লাহু, হে বান্দা আমি তোমাদের কি এই নিয়ামত গুলো দিই নাই? উত্তরে কি বলতে হবে? যে হ্যাঁ আল্লাহ আপনি দিয়েছেন। আচ্ছা বলেন আল্লাহ পাক এই যে জবান, আল্লাহ আমাদের ঠোঁট, জবান এবং চোখ দিয়েছে, এগুলো কি করার জন্য? চোখ হচ্ছে সিনেমা থিয়েটার দেখার জন্য, আর জিভ আল্লাহ দিয়েছে মানুষকে ছোট বড় কথা বলে গালিগালাজ করার জন্য, আর ঠোঁট ও খাস করে বিড়ির জন্য, অন্য কাজে আর ব্যবহার। জোরে বলছেন না কেন ভাই আমার? আল্লাহ যে নিয়ামত তিনটে দিয়েছেন এই কথা স্মরণ করেছেন, তার কারণ হচ্ছে বান্দা আমি তোমাকে যে কান দিয়েছি, তোমাকে চোখ দিয়েছি, ওয়া লিসানান জবান দিয়েছি, ওয়া শাফাতাইন ঠোঁট দিয়েছি, এটা অপব্যবহার করবার জন্য নয়। বান্দা অবশ্যই তোমার চক্ষু দ্বারা আমার নিয়ামত রাজি দেখবে, আমার কোরআনের আয়াত দেখবে, তোমার পিতা মাতার চেহারা মোবারক দেখবে, আমার ঘর কাবা শরীফকে দেখবে। মনে রাখবে বান্দা তোমার এই চর্ম চক্ষু দ্বারা কোরআনের আয়াত যদি তুমি পরিদর্শন করো, আমি আল্লাহ তোমার নামায় আমলে সওয়াব দেব। জোরে বলে সুবহান, আর জোরে বলে সুবহানাল্লাহ। হে বান্দা যদি তোমার এই ঠোঁট মোবারক দ্বারা আমি আল্লাহ আমার তাসবিহ বয়ান করো, আমি আল্লাহ আমার বরত্ব বয়ান করো, আমি আল্লাহ আমার হামদ প্রশংসা তারিফ করো, আমি আল্লাহ তার বিনিময়ে তোমার নামায় আমলে সওয়াব দেব। একবার জোরে বলে। তাহলে চোখ, ঠোঁট, ওয়া লিসানান এই জবান সবকিছু আল্লাহর কাজে ব্যবহার করতে হবে, অপব্যবহার করা। আজকে এর ভিতর থেকে আমি যে টপিকটা পেয়েছি জবানের হিফাজত, তো এই তিনটে নিয়ামতের ভিতরে আল্লাহ পাক যেটা বলেছেন ওয়া লিসানান তোমাদের জবান। মনে রাখুন মানুষের হাত দ্বারাই গোনা হয়, হয় না? হয় না? চোখের দ্বারা গোনা হয়, পায়ের দ্বারা গোনা হয়, অন্তরে চিন্তা ভাবনা খারাপের কারণে গুনাহ হয়। কিন্তু মানুষের জবান দিয়ে যে গুনাহটা হয় তার মতো বড় গুনাহ আর কিছু হয় না। একটু एग्जांपल নেন। আমার আব্বা জান ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকরা, আমার আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া জমিনে, আমাকে আপনাকে ধর্মসূত্রে, আমাকে আপনাকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছে। কিন্তু দুনিয়া জমিনে যারা মুসলিম ঘরে জন্ম নেয় না, দুনিয়া জমিনে যারা খ্রিস্টান অথবা ইহুদি নাসারাদের ঘরে জন্ম নিয়েছে, হে রাসূলুল্লাহর আশিকরা, ওই আল্লাহ পাকের বান্দাটা যদি তার জবান থেকে একবার পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে যদি কোটি 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 গুনার অধিকারী হয়, সে যদি পাহাড় সমতুল্য গুনার অধিকারী হয়, একবার যদি তার জবান দিয়ে এই কলিমাটাই বাক্যটা পাঠ করে নেয়, আমার আল্লাহর হাবিব দুনিয়ার বাদশাহ তিনি জানিয়ে দিয়েছেন শাহাদা বাক্য পাঠ করার সাথে সাথে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে থাকে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকরা, তাহলে এই জবান দিয়ে একটা কালিমা পাঠ করার কারণে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে থাকে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা গফুরপুরা শরীফ, সিলসিলা গফুরপুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুশির সংবাদ, ভাইজান এসে গেছেন, তিনি সময় মতো আসবেন ইনশাআল্লাহ।
আমি দু চার কথা বলে নিই, অসুবিধা নেই তো ভাই। যেটা বলছি খুব সংক্ষেপে বলি। তাহলে এই জবান এমন একটা ভাইটাল জিনিস, একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা জৈন, একটা বৌদ্ধ, সে অন্য ধর্মে থেকে মাত্র একটা কলেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জীবনের সব গুনাহ আমার আল্লাহ পাক maaf করে দেবেন। কেন? আল্লাহর নবী বলেছেন ইন্নাল ইসলামা ইয়াহদি মান কানা ক্বাবলাহা, আল্লাহ পাক ইসলাম গ্রহণের সাথে সাথে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন। জোরে বলে। তাহলে এই কলেমাটা পড়তে হয় কোথা দিয়ে? চোখ দিয়ে। কোথা থেকে? জবান থেকে। সেই জন্য জবানের গুরুত্বটা অনেক বেশি। পক্ষান্তরে মনে করুন একটা ইমানদার, আমি হাফেজ, আমি আলেম, আমি হাজি, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি মুবাল্লিগ, কিন্তু একবার শুধু জবানতে বললাম যে আল্লাহ বলে পৃথিবীতে কেউ নাই, আমি আল্লাহর ওলি হয়ে যাব। কি হয়ে যাবে? সাথে সাথে কথা বলেন, বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কিন্তু মনে করেন কোন মুসলমান হিন্দুদের মন্দিরে হাত লাগিয়েছে, ভালো করে বুঝবেন, মন্দিরে শুধু হাত দিয়ে ঠেকিয়েছে, আচ্ছা সে লোকটা কি বেঈমান হয়ে যাবে? কথা বলছেন না কেন? হবে না। কোন মুসলমান হিন্দুদের গীতা, বাইবেল, আপনার এই ধর্মগ্রন্থগুলো হাত দিয়ে স্পর্শ করেছে, বেঈমান হয়ে যাবে? হবে না। আচ্ছা কোন মানুষ জেনা ব্যভিচারী করেছে, বেঈমান হবে? চুরি করেছে, বেঈমান হবে না। কিন্তু একবার শুধু বলবে যে দুনিয়ায় কোনো আল্লাহ বলে কিছু নাই, খেল খতম হবে না? হবে না? এই জোরে বলেন। তাহলে এই যে কথাটা বলতে সময় লাগবে মাত্র 1 থেকে 1.5 সেকেন্ড, তার ভিতরে একটা ইমানদার হয়ে যাবে বেঈমান। আর কলেমা পড়তে সময় লাগবে মাত্র 3 থেকে 4 সেকেন্ড, একটা বেঈমান হয়ে যাবে ইমানদার। একবার জোরে বলুন সুবহান। সেটা কিসের দ্বারাই? এই জবানের দ্বারাই। আমার আল্লাহ পাক সেই জন্য বলেছেন, বান্দা তোমাকে কি আমি জবান দিইনি? সেই জন্য আমার আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের ভিতরে জবানের হিফাজতের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে আমার ঈমানদার ঈমানওয়ালা বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহা, তোমরা আমি আল্লাহ পাক, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সদা সর্বদা তোমরা জবান থেকে ভালো ভালো কথা বলো। হে নওজওয়ানেরা, এই জবান দিয়ে একটা মিনিট যদি আপনি ব্যয় করেন, হাদিসের একটা আমল আপনাকে শুনিয়ে দিয়ে যায়, 1 মিনিটের আমলে আল্লাহ পাক আপনার নামায় আমলে কোটি 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 নেকি আল্লাহ পাক লিখে দেন। আল্লাহ পাকের রাসূল বুখারী শরীফে হাদিসের ভিতরে হাদিসটা বর্ণনা হয়েছে। বুখারী শরীফে একেবারে শেষ নাম্বার হাদিস, হাদিসের রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। গ্রামবাসীরা ও আমার মায়েরা বোনেরা, 1 মিনিটের আমল করে কোটি কোটি নেকি অর্জন করা সম্ভব, সেটাই জবানের দ্বারাই সম্ভব হয়। আল্লাহর নবী বললেন, বুখারী শরীফের ভিতরে নবী বললেন, কালিমাতানি, দুটো কলেমা এমন আছে, হাবিবাতান, আল্লাহর কাছে বড় পেয়ারা, আল্লাহর কাছে বড় পছন্দনীয়, ইলার রহমান, আল্লাহর কাছে বড় পছন্দশীল। আল্লাহর নবী বললেন, খফিফাতানি আলাল লিসান, হে আমার সাহাবায়ে কেরামেরা, হে আমার উম্মত উম্মাতানিরা, কিন্তু মনে রাখো ওটা জবান দিয়ে পড়তে বড় আসান হয়ে যায়, জবান দিয়ে পড়তে বড় সহজ হয়, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ভারী হয়ে যাবে। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানেরা, আল্লাহ নবী শিখান ওই দুটো বাক্য। আল্লাহ নবী বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান
বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ ভাইজানেরা, এ নওজোয়ান তরুণেরা, তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পড়তে মাত্র 5 থেকে 6 সেকেন্ড সময় লাগে। কিন্তু আমার নবী বললেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই কালেমা দুটো আমার আল্লাহর কাছে এতটা প্রিয়, আমার আল্লাহর কাছে এতটা পছন্দনীয়, এই কালেমাটা পড়লে আল্লাহ পাক আপনার মিজানের পাল্লাটা ভারী করে দেয়। আরো জোরে বলে সুবহান। মাঠে আছেন, দোকানে আছেন, রাস্তায় চলছেন, সাইকেল চালান, গাড়ি চালান, যাই করছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার সঙ্গে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বললে নবী বলেছেন তার মিজানের পাল্লাটা ভারী হবে। একবার জোরে বলুন সুবহান। এটা কিসের দ্বারা, এই আমলটা কিসের দ্বারাই করা সম্ভব? জোরে বলুন, এই জবানের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। জবানের হিফাজত, আজকে আলোচনা কিসের? জবানের উপরেই হবে। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবারা, ও আমার উম্মাতানিরা, মনে রাখো আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আল্লাহ পাক আমার উপরে যে মুজিজা কুরআনুল কারীম দান করেছেন, ও আমি নবী জানিয়ে দিলাম, ওই কোরআনের একটা হরফ যদি কেউ জবান দিয়ে তেলাওয়াত করে, আল্লাহ পাক সাথে সাথে তার নামায়ে আমলে 10টা করে নেকি লিখে থাকে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এ ভাইজানেরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে একটা সূরা নাযিল করেছে, যে সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা পড়তে আপনার সময় লাগবে খুব বেশি থেকে বেশি 1 মিনিট, কিন্তু এই সূরাটা যদি কেউ 3 বার তেলাওয়াত করে নেয়, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তিটার নামায়ে আমলে আল্লাহ পাক গোটা কোরআন তেলাওয়াত করার সমপরিমাণ নেকি ওই বান্দার নামায়ে আমলে লিখে দেয়। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আর একটা সূরা নাযিল করেছে, যে সূরাটার নাম হলো সূরাতু ইয়াসিন। আল্লাহ নবী বলেছে, ওই সূরা ইয়াসিনটা যদি কোনো বান্দা, কোনো উম্মাতানি একবার তেলাওয়াত করে নিতে পারে, আমার আল্লাহ ওই বান্দাটার নামায়ে আমলে কুরআনুল কারীম 10 খতম তেলাওয়াত করলে যতটা নেকি হয়, আমার আল্লাহ ওই বান্দার নামায়ে আমলে 10 খতম কোরআন পড়ার নেকিটা লিপিবদ্ধ করে। আরো জোরে বলেন।